মিত্র, কে হয় স্লাভিক হিন্দু? কেন এরা নিজেদের আরিয়ান মানে? কেন এরা স্বস্তিককে পবিত্র চিহ্ন মনে করেন? মিত্র, এদের ভাষা সংস্কৃতের সঙ্গে কেন এত মিল খায়? মিত্র, আপনারা হিন্দু, বৈদিক, সনাতন এ সমস্ত কথাগুলো শুনেছেন, কিন্তু আপনারা স্লাভিক আরিয়ান, স্লাভিক হিন্দু, স্লাভিক বেদিজম এই কথাগুলো কি শুনেছেন? রাশিয়া, ইউক্রেন, বুলগারিয়াতে বসবাসকারী কিছু মানুষ তাদের অরিজিন সনাতন ধর্মকেই মানে। বায়ু, অগ্নি, জলের তারা পুজো করে এবং যজ্ঞও করে, এবং এরা বিশ্বাস করে যে এদের পূর্বপুরুষ আরিয়ানই ছিল। মিত্র, আজকের ভিডিওতে আমরা জানবো ফরগটন হিস্টোরি অফ স্লাভিক হিন্দুইজম, যার বিষয়ে আমরা বেশিরভাগ কিছু জানিই না। মিত্র, সবার প্রথমে আমরা জেনে নিই স্লাভিক হিন্দু অথবা স্লাভিক বৈদিক লোক কে হয়। কারা স্লাভিক হিন্দু বা কারা স্লাভিক বৈদিক লোক? স্লাভিক বৈদিজম সেই মানুষদের বলা হয় যারা হাজার বছরের পুরনো প্রাচীন বৈদিক ধর্মকে মেনে চলেন। এই বৈদিক লোক নর্থ এশিয়া থেকে শুরু করে ইউরোপীয় কান্ট্রিগুলোতেও প্রচুর পরিমাণে রয়েছে। ইউরোপীয় কান্ট্রিগুলোর মধ্যে রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়াতে এদের প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এই লোকেদের জিন আর্যদের জিনের সঙ্গে পুরোপুরিভাবে মিল খায়। যেমন আর্যদের জিন R1A1 জিন, সেরকমই স্লাভিক হিন্দুদের জিনও হয় R1A1 জিন। সেই জন্যই এই বিদেশি লোকেদের ফেস আমাদের ভারতীয় লোকেদের ফেসের মতোই প্রচুর পরিমাণে মিল খায়। যেমন আমরা সনাতনী হিন্দুরা মূর্তি পূজা, প্রকৃতি পূজা করে থাকি, তেমনিভাবে এই স্লাভিক হিন্দুরাও মূর্তি পূজা ও প্রকৃতি পূজাতে পুরোপুরি আস্থা রাখেন। মোট কথা, স্লাভিক হিন্দুরাও অগ্নি, জল, বায়ুর পুজো করে থাকে, আর আমাদের মতো পূর্ণ জন্মে পুরো বিশ্বাস রাখে। মিত্র, অবিশ্বাস্য ব্যাপার হলো, যেমন আমাদের সনাতন ধর্মে বেদ রয়েছে, তেমনি এই স্লাভিক হিন্দুদের মধ্যেও বেদ রয়েছে। মিত্র, ওরা ওদের বেদকে স্লাভিক আরিয়ান বেদাজ বলে। অনেকে এই বেদকে রাশিয়ান বেদাজও বলে। এই বেদটি রাশিয়ান, পলিশ ও ইউক্রেনিয়ান ভাষাতে লেখা হয়েছে। মিত্র, ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এদের স্লাভিক ল্যাঙ্গুয়েজ সংস্কৃত ল্যাঙ্গুয়েজের সঙ্গে প্রচুর পরিমাণে মিল খায়। মিত্র, যেমন সংস্কৃত শব্দ মোক্ষ আর স্বর্গ এর অর্থ হলো মুক্তি ও দেবলোক, তেমনি স্লাভিক ল্যাঙ্গুয়েজে মোকোসকে মোকোস আর স্বর্গকে সোব্রোক বলা হতো, যার অর্থ হলো মুক্তি ও দেবলোক। মিত্র, এটা কোনো কোইন্সিডেন্স নয়। এই স্লাভিক ল্যাঙ্গুয়েজে এইরকম অনেক শব্দ রয়েছে যা সংস্কৃত শব্দের সঙ্গে মিল খায়। মিত্র, এই স্লাভিক হিন্দুদের বেদ সার্বিয়াতেও পাওয়া গিয়েছিল, যেখানে 345 পোয়েমের মধ্যে 15 পোয়েম ছিল হিন্দু, হিন্দুস্তান, হিন্দু কোষ। মিত্র, পৃথিবীর সকল মানুষ আগে একটাই ধর্ম পালন করত, তা হলো সনাতন ধর্ম। সকলে বেদকেই মান্যতা দিত। জায়গা অনুসারে সেই বেদের নাম পরিবর্তন হতো, যেমন কি স্লাভিক বেদিজম, যেটা রাশিয়া, ইউক্রেন ও বুলগেরিয়ার মানুষরা মানেন। মিত্র, এতক্ষণে আপনারা এটা বুঝে গিয়েছেন যে স্লাভিক বৈদিক লোক সনাতন ধর্মকেই মানেন। তারা ইউরোপীয় কান্ট্রিগুলিতে রয়েছে, কিন্তু তাদের পূর্বপুরুষ হাজার বছর আগে ভারতেই বাস করত, এবং তারা সকলেই আর্য ছিল। তাই তাদের সঙ্গে আর্যদের এতটা মিল রয়েছে। আপনারা যদি স্লাভিক হিন্দুদের ভগবানের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে সনাতন ধর্মের ভগবান আর স্লাভিক হিন্দুদের ভগবান প্রায় একই রকমের। ফর এক্সাম্পল, সনাতন ধর্মে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে 3 মূর্তি রূপে রিপ্রেজেন্ট করা হয়, তেমনি স্লাভিক বৈদিক লোকেরা শিবরোগ, প্রেরণ, ডেলিভবোগকে 3 মূর্তি রূপে রিপ্রেজেন্ট করে। সনাতন ধর্মে যেমন বায়ু, অগ্নি, জল এমনকি সমস্ত কিছুর দেবতা রয়েছে, তেমনি স্লাভিক বৈদিক লোকেদের মধ্যেও এমনটাই মিল দেখতে পাওয়া যায়। স্লাভিক লোকেদের আরিয়ান বৈদিক সংস্কৃতিকে দেখে অনেক ঐতিহাসিকবিদ এটাও মনে করেন এরা প্রজাপতির পুত্রী ও মাতা দনুর বাচ্চা হতে পারে, কেননা ইরান, রাশিয়াতে মাতা দনুর নামে অনেক স্থান রয়েছে। মিত্র, এই সমস্ত তথ্য আপনাদের বিশ্বাস করতে আমি আরও বিস্তারিত কিছু বলছি। ততক্ষণের জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে দিন। সাল 2007-এ রাশিয়ার সাতারায়া ভিলেজে আর্কিওলজিস্টের টিম
যখন খুব পুরনো প্রাচীন এক বৈদিক বিষ্ণু মূর্তি পেয়েছিল, তখন থেকে স্লাভিক আরিয়ানরা বুঝেছে কেন তাদের সনাতন ধর্মের সঙ্গে এত মিল রয়েছে। স্লাভিক বৈদিক হিন্দুরা নিজেদের মনে পুরোপুরি আস্থা রেখেছে, কারণ রাশিয়ার একটি গ্রামে প্রাচীন বিষ্ণু মূর্তি দেখে তারা মনে আস্থা রেখেছে যে তাদের পূর্বজ সত্যি সত্যি ভারত থেকে এসেছিল। মিত্র, এছাড়াও রাশিয়ান আর্কোলজিস্ট টিম রাশিয়ার সাউথ সাইবেরিয়াতে একটি প্রাচীন 4000 বছরের পুরনো একটি আর্য সিটি খুঁজে পেয়েছিল, যেটা আর্যদের দ্বারাই তৈরি করা হয়েছিল। মিত্র, এই আর্য শহরে যে সমস্ত ঘরগুলি মিলেছিল তাতে প্রত্যেকটি ঘরে স্বস্তিকের চিহ্ন ছিল, কেননা আমরা জানি যে স্বস্তিক চিহ্ন সনাতন ধর্মের সঙ্গে কতটা সম্পর্কযুক্ত। তেমনি রাশিয়াতেও স্লাভিক লোকেদের স্বস্তিক চিহ্নই পবিত্র চিহ্ন। আর 2010 সালের পর থেকে এই আর্য শহরটির খোঁজ পাওয়া গিয়েছিল, তখন থেকে রাশিয়াতে হিন্দু ধর্মের ঝড় উঠেছে। স্লাভিক বৈদিক লোকেরা সকলেই আস্তে আস্তে সনাতন ধর্ম গ্রহণ করছে। मेरा नाम सोफिया है, मैं रूस से हूँ। मैंने पापा से पूछा कि मैं इंडिया जा सकती हूँ, डील मांग रहे हैं पापा। मैंने ऐसे बोला, तो पापा ने बोला ठीक है। तो क्या लगा आपको भारत में आकर के? ओवरऑल भारत में मेरा पिताजी राशियन, मेरा मम्मी यूक्रेनियन है और मैं अभी भारतीयन हो गया। मेरा मम्मी बोला तुमको जो है आपका देश का सुरक्षा करना, सैनिक बन जाओ। तो मैं कमांडो स्कूल में मैं आर्मी ऑफिसर बन गया। अच्छा। मैं यूनिफॉर्म में था और एक आदमी एक साधु आ गया, बोला ये भगवत गीता ये सैनिक लोगों के लिए है, आप जैसा। अच्छा मैं सैनिक हूँ, चलो ठीक है दे दो। जब भगवत गीता मिल गया मेरे को, आहा। ঠিক এমনই ইউক্রেন, রাশিয়া, বুলগেরিয়ার হাজারো বিদেশি লোক সনাতন ধর্ম গ্রহণ করে নিজেদের গর্বিত মনে করছেন, কেননা ইউক্রেন রাশিয়ার মানুষরা হাজার বছর ধরে স্লাভিক বেদিজমকেই ফলো করে আসছিল। এখন আর্য শহরের প্রমাণ মেলার পর থেকে তারা বুঝতে পেরেছে তাদের মূল শিকড় সনাতন ধর্মই হয়। এই জন্য তারা স্লাভিক বেদিজম থেকে সনাতন ধর্মের দিকে ঝুঁকে পড়ছে। আর একদিন এমন আসবে ইউক্রেন ও রাশিয়াতে আমাদের সনাতন ধর্মেরই শুধু লোকের দেখা মিলবে, কেননা ইউক্রেন ও রাশিয়াতে এমন বৈদিক কালচার সেন্টার ও হিন্দু টেম্পল বানানো হচ্ছে যেখানে স্লাভিক বৈদিক লোক সনাতন ধর্মকে আরও ভালোভাবে জানতে পারবে। ফর এক্সাম্পল, ধর্মপিডিয়া.net এর তথ্য অনুযায়ী রাশিয়াতে বৈদিক হলি সিটির কনস্ট্রাকশন হচ্ছে, যে শহরটি বৈদিক ভ্যাটিকান ও ইউরোপীয় বারাণসী নামে জানা যাবে। এই শহরটি 2025-এর মধ্যে পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে, যেখানে স্লাভিক হিন্দুরা গিয়ে নিজেদের পূর্বপুরুষ সম্পর্কে জানতে পারবে। অপরদিকে আমাদের বাংলাদেশের মুসলিমদের দেখুন, তারা কিভাবে নিজেদের পূর্বপুরুষকে ধ্বংস করতে মেতে উঠেছে। সে যাই হোক, আজকের ভিডিওতে শুধুমাত্র এইটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, ভারত মাতা কি জয়।